হ্যালো প্রিয় দর্শক বন্ধু। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি তারিখ আর নামের প্রথম অক্ষর কিভাবে একজন মানুষের পুরো জীবনের গল্প বলে দিতে পারে? আজকের আমার এই ভিডিওতে এমনই এক বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যা হয়তো আপনার নিজের জীবন বা আপনার প্রিয় কারো জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যেতে পারে। যাদের নাম শুরু হয় এই অক্ষর দিয়ে, তাদের ভাগ্যফল, চরিত্র এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। আপনার নাম যদি হয় এস লেটার দিয়ে শুরু, কিংবা আপনার কাছের কোনো মানুষ যদি এই ক্যাটাগরিতে পড়ে, তাহলে ওই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 8ই ফেব্রুয়ারি এই দিন এস অক্ষরের মানুষদের একটি বিশেষ বার্তা দিচ্ছে। প্রথমেই আসি এস অক্ষরের মানুষদের ব্যক্তিত্ব বিষয়ে। এস অক্ষরের মানুষরা সাধারণত খুবই বুদ্ধিমান, সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ হয়ে থাকেন। তাদের চিন্তাভাবনা অনেক গভীর হয় এবং তারা খুব সহজে অন্য মানুষের অনুভূতি বুঝতে পারে। এরা বাইরে থেকে শান্ত ও সহজ সরল মনে হলেও ভেতরে ভেতরে এদের মন অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে ভালোবাসে এবং স্বাধীনচেতা মনোভাব এদের জীবনের বড় বৈশিষ্ট্য। এই অক্ষরের মানুষদের মনের জগৎ খুবই আলাদা। এরা একদিকে যেমন বাস্তববাদী, অন্যদিকে আবার স্বপ্ন দেখতে ভালোবাসেন। এরা খুব বেশি কথা না বললেও মনে মনে অনেক কিছু ভাবেন। কখনো কখনো অতিরিক্ত চিন্তা করার জন্য মানসিক চাপেও ভুগতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, যদি এরা কোনো লক্ষ্য ঠিক করে নেন, তাহলে তা পূরণ করেই ছাড়েন। প্রেমের ক্ষেত্রে এই অক্ষরের মানুষরা খুব বিশ্বস্ত এবং আবেগপ্রবণ। এরা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করলে সারা জীবন তা ধরে রাখে। এদের ভালোবাসা খুব গভীর, কিন্তু প্রকাশ করতে একটু সময় নেয়। এরা চাইলে অনেককে আকৃষ্ট করতে পারে, কারণ এদের মধ্যে এক ধরনের প্রাকৃতিক আকর্ষণ থাকে। তবে হ্যাঁ, ভালোবাসায় আঘাত পেলে এরা খুব কষ্ট পান এবং সেই কষ্ট সহজে ভুলতে পারেন না। 8ই ফেব্রুয়ারি এই দিন এস নামের মানুষরা পড়াশোনা এবং কেরিয়ারে সাধারণত ভালো ফল করবে আশা করা যাচ্ছে। এদের মধ্যে সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতা দুটোই থাকে। এই এস নামের মানুষেরা যেসব পেশায় খুব ভালো হয়ে থাকে সেগুলি হলো শিক্ষকতা, লেখালেখি, গবেষণা, ডিজাইন, সরকারি বা প্রশাসনিক কাজ। একঘেয়ে কাজ এদের একদমই ভালো লাগে না। নতুন কিছু শেখা ও নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পেলে এরা দ্রুত উন্নতি করেন। অর্থনৈতিক দিক থেকে এরা সাধারণত পরিশ্রমী এবং ভাগ্যবান। এরা হঠাৎ বড় সাফল্য না পেলেও ধীরে ধীরে জীবনে স্থায়ী আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারেন। টাকা জমাতে জানেন, কিন্তু প্রিয় মানুষের জন্য খরচ করতেও দ্বিধা করেন না। এদের জীবনের মধ্য বয়সে অর্থাৎ 30 বছরের পর থেকে এদের ভাগ্য অনেক বেশি শক্তিশালী হয় এবং জীবনে আরও অনেক বেশি এরা স্থায়িত্ব খুঁজে পায়। স্বাস্থ্যের দিক থেকে এই অক্ষরের মানুষের প্রধান সমস্যা হলো এদের মানসিক চাপ অনেক বেশি। ঘুমের সমস্যাও এদের অনেক থাকে এবং মাথা ব্যথা বা স্নায়ুর সমস্যাও হয়ে থাকে। তাই এই সমস্ত মানুষদের উচিত বিশ্রাম নেওয়া, মেডিটেশন করা এবং নিজের জন্য একটু সময় বের করা। মনের শান্তি থাকলে আপনি শারীরিকভাবেও অনেক সুস্থ থাকবেন।
তাই চেষ্টা করুন নিজের মনকে শান্ত করার। এই এস নামের মানুষদের শক্তি হলো এরা অনেক বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে অনেক সৃজনশীল মনোভাবও দেখা যায় এবং এরা আর অন্যদের থেকে অনেক বেশি দায়িত্ববান ও বিশ্বস্ত হয়ে থাকে। তাই এদের ওপর বিশ্বাস করলে আপনার ভুল হবে না। আর এস নামের মানুষেরা অনেক ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকে। এরা সহজে মনের কথা খুলে কাউকে বলতে চায় না। তবে এই এস নামের মানুষদের অনেক বেশি দুর্বলতাও রয়েছে। এই মানুষেরা অতিরিক্ত চিন্তা করে, সহজে কষ্ট পায়, নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে। যদি এরা নিজের দুর্বলতাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারে। আগামী সময়ে এস অক্ষরের মানুষদের জীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে, কর্মসংস্থানে অনেক সুযোগ আসতে পারে এবং যে কোনো কর্মেই থাকুক না কেন সে সেই কর্মে সম্মান পেতে পারে। এবং এই এস নামের মানুষদের আগামী দিনগুলিতে আর্থিক উন্নতির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন বললাম, এই এস নামের মানুষদের মানসিক অনেক দুর্বলতা থেকে থাকে, তবে এই মানসিক স্থিরতা তৈরিরও একটা সুন্দর দিশা দেখা যাচ্ছে এবং এই সম্ভাবনাগুলো আসার রয়েছে। বিশেষ করে 2025-27 সময়কাল এদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, এই দিন এস অক্ষরের নাম শুরু হওয়া মানুষরা ভিতরে ভিতরে খুব শক্তিশালী, দয়ালু এবং ভাগ্যবান হয়ে উঠবে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং নেতিবাচক চিন্তা কমাতে পারেন।